জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে পবিত্র আয়াতে কারিমা নাজিল করে নবীজির কাছে নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি গো, আপনার রায় যে মানবে না, আপনার কথার উপরে যে কথা বলবে, সে হলো মুনাফিক। মুনাফিক, তার জায়গা দুনিয়াতে হবে না, তার জায়গা হবে জাহান্নামে। জোরে বলি সুবহানাল্লাহ। কোথায় হবে তার জায়গা? তার জায়গা হবে জাহান্নামে। আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিলেন। সমস্ত মানুষ, মদিনার মানুষ খুশি হয়ে গেলেন। আল্লাহ সঠিক বিচার করেছে, আল্লাহ সঠিক বিচার করেছে। মুনাফিকের জায়গা দুনিয়াতে হবে। এই জন্য আল্লাহ নবীজি সবসময় মুনাফিক দেখে ভয় পাইতেন। একজন ইহুদিকে যত ভয় না পাইতেন, আল্লাহ নবী একজন মুনাফিককে তার থেকে বেশি ভয় পাইতেন। মাঠের মধ্যে, ধান ক্ষেতের মধ্যে ইঁদুর থাকে না? এই ইঁদুর সারা দিন কিন্তু বের হয় না। সারা রাত সে কী করে? কুটকুট 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 করে সে ধান কেটে কেটে তার গর্তে নিয়ে যায়। মুনাফিক কি করে জানে? মুনাফিক, এই মুনাফিকেরা আল্লাহর নবীজির পিছনে নামাজ আদায় করেছে। আল্লাহর মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী ইমামতি করেছে, নবীজির পিছনে নামাজ আদায় করেছে। আর রাত যখন গভীর হয়ে গেছে, তখন নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। জোরে কান, কথা ঠিক কিনা? তারা হলো মুনাফিক। এই জন্য আমাদের মধ্যে এই মুনাফিকি আনা যাবে না। আল্লাহর নবীজির আদর্শ আমাদের মধ্যে আনতে হবে। কাউকে ঠগানো যাবে না, কারো উপরে কষ্ট দেওয়া যাবে না, কারো বিরুদ্ধে কথা বলা যাবে না। আল্লাহর নবীজি বলেছে, তোমার কথায় যদি একজন মুসলমান কষ্ট পায়, সেই কষ্টটা আমি এবং আমার আল্লাহ পায়। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল কি, যে কষ্ট যদি মুসলমানদেরকে দেন, মুসলমানকে কষ্ট দেন, তাহলে কষ্ট পায় আল্লাহর নবী। মুসলমানকে যদি কষ্ট দেন, কষ্ট পায় আমার আল্লাহ। এই জন্য একজন মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। একজন মুসলমানকে ভালোবাসতে হবে, তার দিকে সহানুভূতি দেখাতে হবে। আল্লাহ আমাকে আপনাকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াহি মিল্লাতিহি ওয়া উলামায়ে আহলি সুন্নতিহি আজমাইন। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. وما أرسلناك إلا رحمة للعالمين. وفي آيات أخرى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى سيدنا আমার
দয়াল নবীর আগমনে এই ভুবন হইল উজালা, তার পরে পরেন দরুদ ওহে মুমিন নিরালায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদ রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন পবিত্র জুম্মার দিনে তিনার ঘরে আসার মতো বসার মতো আল্লাহ পাক তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করি হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী, নবী দো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র নুরানি রওজা মোবারকে লক্ষ কোটি কদম মুছে আরজ করি আমার আকা শাহেদ আপন মুর্শিদের পুত পবিত্র কদম মোবারকে উপস্থিত আজকের পবিত্র জুম্মার নামাজে সম্মানিত মুসল্লি ইকরাম, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক আমাদেরকে পবিত্র সামনের এই হজ যাত্রার মানুষগুলো লক্ষ লক্ষ মানুষ প্রিয় নবীজির রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে আল্লাহর ঘর কাবা তওয়াফের উদ্দেশ্যে মানুষগুলো নিয়ত করে মদিনার দিকে কাবার দিকে রওনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই পবিত্র হজ যাত্রীদেরকে সহি সালামতে তিনার ঘর এবং দয়াল নবীজির রওজা মোবারক জিয়ারতের আল্লাহ পাক নিয়ত কবুল করুক, সকলে বলি আমিন। কারণ আমি আপনি হয়তোবা আল্লাহ পাক আমাদেরকে কারো কবুল করবে, কারো করবে না নবীজির রওজা জিয়ারত। কিন্তু দেখেন লক্ষ লক্ষ মানুষ এই পবিত্র হজ আদায় করলে বলে মানুষগুলো যখন মহান আল্লাহ পাকের দরবারে হাজিরা দিবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরজায় যখন এই আওয়াজটা যে ধাক্কা লাগবে, তখন আমার আল্লাহ সমস্ত মানুষদেরকে মাফ করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে তিনার ঘর
এবং দয়াল নবীজির রওজা মোবারক জিয়ারতের সুযোগ করে দিক। সকলে বলি আমিন। আমরা এমন একজন নবী পেয়েছি, এমন একজন রহমতের নবী আমরা পেয়েছি, এই দয়াল নবীজি যদি কোনো বিষয়ের উপর যদি যেই দয়াল নবী কথা বলতেন, দুনিয়ার কোনো শক্তি নয়, দুনিয়ার কোনো শক্তি নাই যে সেই কথা সরাইয়া দিবে। জোরে কোন ঠিক কিনা? আমার নবীজি যদি একটা বিষয়ের উপর ফায়সালা দেয়, একটা মীমাংসা করে দেয়, আমার নবী রহমতের নবী যদি একটা বিষয় যদি ফায়সালা করে দেয়, ওই ফায়সালার মধ্যে কলম ধরার মতো পৃথিবীতে কোনো মানুষ তৈরি হয়েছে? জোরে কোন হয়েছে? আমার নবী যেটা ফায়সালা দিয়েছে, দুনিয়ার কোনো শক্তি নাই সেই ফায়সালার উপরে কলম ধরা, ঠিক কি না? আরবের মধ্যে মুসলমান আর ইহুদির মধ্যে একটা বিবাদ সৃষ্টি হলো। একজন মুসলমান আর একজন ইহুদি, দুইজন ঝরগা বিবাদের মধ্যে পড়ে, তো মুসলমান বলতেছে চলো আমরা নবীজির দরবারে যাই, এ বিষয়টি নবীজি ফায়সালা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইহুদি চিন্তা করলেন যে আল্লাহর নবী তিনি তো রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কর। দেখেন ইহুদির ঈমান কি, তিনি তো রহমাতুল লিল আলামিন, তিনি তো শুধু মুসলমানের জন্য আসেন নাই, তিনি তো শুধু মানুষের জন্য আসেন নাই, তিনি 18,000 মাখলুকাতের জন্য রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। ইহুদি এই কথা চিন্তা করে মুসলমানকে বলল চলো নবীজির দরবারে যাই। দুইজন নবীজির দরবারে রওনা করেছে। নবীজির দরবারে হাজির হয়ে মুসলমান বলতেছে হুজুর, এই ইহুদি আমার সাথে গ্যাঞ্জাম করতেছে, এটা আমার ফয়সালা করে দেন। আল্লাহর নবীজি মুসলমানকে বললেন যে তুমি বলো, ঘটনাটি আমার কাছে খুলে বলো। মুসলমানের ঘটনা শোনার পর আল্লাহর নবীজি বলতেছেন যে একজনের কথা শুনে তো ফয়সালা দেওয়া যায় না, কথা দুজনেরই শুনতে হবে। এইবার ইহুদি বলো। নবীজির দরবারে ইহুদি যখন কথাগুলো খুলে বললেন, আল্লাহর নবীজি এইবার ফয়সালা দিলেন। আল্লাহর নবীজি ইহুদির পক্ষে বললেন, ইহুদিকে বললেন তুমি সঠিক আছো, আর মুসলমানকে বললেন তুমি সঠিক নয়। এই কথা বলার পরে মুসলমানের মন খারাপ হয়ে গেছে, হারে আমি মুসলমান, নবী আমার পক্ষে রায় দিবে, আমার পক্ষে নাই রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিল, কারণ কি? মুসলমান ডাক দিয়ে বলল এই রায় আমি, এই বিচার আমি মানি না। এই কথা বলার পরে ইহুদিকে ডেকে বলতেছে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, গভীর মনোযোগ লাগাও। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের রায় একজন মুসলমান হয়ে সে মানল না। দেখেন যেখানে আল্লাহর নবীজি রায় দিয়েছে সেখানে দুনিয়ার কোনো শক্তি নাই, রায় দেওয়ার কোনো মানুষ নাই, তৈরি হয় নাই, কোনো মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করে নাই। আমার নবীজির রায়ের উপরে কেউ রায় দিবে, আমার নবীজির কথার উপরে কেউ কথা বলবে, পৃথিবীতে এমন কোনো মানুষ এই জমিনের মধ্যে আল্লাহ পাক সৃষ্টি করে নাই। কারণ আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন, আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। এইবার মুসলমান বলল যে আল্লাহর নবীর রায় আমি মানি না, তবে এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তি কোনোদিন মানুষকে ঠগাই নাই, কোনোদিন যেই ব্যক্তি মানুষকে কষ্ট দিয়ে কথা বলে নাই, এমন একজন ব্যক্তি আছে, চলো আমরা তার কাছে যাই। চলে গেলেন
খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। এইবার ইহুদি মুসলমান দুইজন চলে যাওয়ার পরে ঘটনাটি খুলে বললেন। এইবার খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবীর এই বিষয়ের উপর কি রায় দিয়েছে? রহমাতুল লিল আলামিন এই বিষয়ের উপর কি রায় দিয়েছে? এই কথা যখন বললেন, এই ইহুদি ডাক দিয়ে বললেন, হ্যাঁ, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী আল্লাহর নবী আমার পক্ষে রায় দিয়েছে। এইবার আপনার নবী রহমাতুল লিল আলামিন যেই পক্ষে রায় দিয়েছে, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পথে রায় দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। যেখানে নবী রায় দিছে সেখানে আবু বকরের রায় কোনো গ্যারান্টি আছে? জলে বলেন আছে? রায় দেওয়ার পরে মুসলমান বলতেছে, তোমার রায় আমি মানি না। এইবার ইহুদিকে বলল, চলো আমরা আর একজনের কাছে চলে যাব। বলল, কার কাছে যাবেন? মুসলমান বলতেছে, এমন একজন ব্যক্তির কাছে যাব যেই ব্যক্তি জীবনে কাউকে কোনোদিন যেই ব্যক্তি কাউকে বিচারের কাঠগড়ায় বসে যেই ব্যক্তি আপন সন্তানকে ছেড়ে দেয় নাই, আপন স্ত্রীকে ছেড়ে দেয় নাই, আপন জনদেরকে যেই ব্যক্তি ছেড়ে দেয় নাই, যেই ব্যক্তি আপন সন্তানকে মদ খাওয়ার কারণে যেই ব্যক্তি তাকে শাস্তি দিতে 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 দিকে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান ছিল, সে যে তারি আছে না, তারি আপনার ওই যে যেটাকে বলে ওই রস দিয়ে, তালের রস দিয়ে বানায়, কিংবা একটা জিনিস ওটা নেশা অবস্থায় আর কি, তো উনি ভুলে ওইটা পান করে ফেলেছিল। তো পান করার পরে তো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিচ্ছে যে তোমার সন্তান মদ পান করছে। তো বিচার দেওয়ার পরে তো মদ পান, ওই জামানার বিচার ছিল মদ পান করলে তাকে 100টি বেতের আঘাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো যখন তিনি রায় ঘোষণা করলেন যে আমার সন্তান মদ পান করছে, তাকে 100টি বেতের আঘাত দেওয়া হোক, তো যেই ব্যক্তি বেতের আঘাত দিতেছে সেই ব্যক্তি একজন খলিফার সন্তান, তার গায়ে হাত দিতে গেলে অন্তর কাঁপে কিনা? একজন ভালো মান্যগণ্য ব্যক্তির সন্তানের গায়ে হাত দিলে একজন সাধারণ ব্যক্তির অন্তরটা কাঁপে, ঠিক কি না? তো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান তার গায়ে হাত দেবে, তো যাকে শাস্তি দেওয়ার জন্য, বেতের আঘাত করার জন্য যার হাতে বেত দিয়েছে, সেই ব্যক্তি আস্তে আস্তে বেত মারতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাহার উপর রাগান্বিত হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন তার কাছ থেকে বেতটা কেড়ে এনে আপন সন্তানকে বেতের আঘাত দিতে দিতে, 100টি বেতের আঘাত দিতে দিতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল কি, তিনি বিচারের দিকে কাউকে ছাড় দেন, কাউকে তিনি ছাড় দিতেন না। এইবার মুসলমান বলতেছে, চলো আমরা ওমরের দরবারে চলে যাই, যে আপন সন্তানকে কোনোদিন ছাড় দেয় নাই। এইবার যখন ইহুদি আর মুসলমান দুইজন ব্যক্তি যখন ওমরের দরবারে চলে গেলেন, ওমরের দরবারে চলে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি এবং ওই মুসলমানের কথা যখন খুলে বললেন, খুলে শুনলেন, শোনার পরে এইবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবীজি কি রায় দিয়েছে? কয় ইহুদির দিকে রায় দিয়েছে। এইবার বলতেছে, তাহলে হযরত আবু বকর সিদ্দিক কি রায় দিয়েছে? বলল ইহুদির দিকে রায় দিয়েছে।
এইবার মুসলমানকে ডেকে বলতেছে, ও মুসলমান তুমি শোনো, তুমি তো আমার কাছে এসেছো, তুমি আমার রায় তুমি মানো, আমার রায় তুমি মেনে চলবা, এই কারণেই তুমি আমার কাছে এসেছো। আমার রায় যদি তুমি মানো আমি তোমার রায়ের আমি বিচার করব, আর যদি তুমি আমার রায় না মানো তাহলে আমি বিচার করব না। এই কথা বলার পরে মুসলমান বলতেছে, হুজুর আপনার রায় মানি, আপনার রায় মানি। এইবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তলোয়ার বের করে ওই মুসলমানকে এই ঘাড় থেকে মাথাটা আলাদা করে জমিনের মধ্যে ফেলে দিলেন। একবার জলে বলা যাবে নাকি আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি খলিফা কি করলেন, তিনি তাহার তলোয়ার দিয়ে মাথাটা আলাদা করে ফেললেন। বলল যে দয়াল নবীজির রায় যে মানে না, যিনি হলেন আমার আল্লাহ, যাকে ঘোষণা করেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ পাক 18,000 আলমের জন্য রহমত বানিয়েছে, যার রায় উপরে পৃথিবীর কোনো শক্তি নাই রায় দেওয়ার, সেই রায়ের উপরে এই মুসলমান তুমি মানো নাই, তুমি মুসলমান হতে পারো নাই, তুমি মুসলমান হতে পারো নাই, তোমার দুনিয়ার জমিনে কোনো জায়গা নাই, তোমার জায়গা হলো জাহান্নামে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল কি, যে আল্লাহর নবীজি তিনি বিচার করেছেন, তার বিচারের উপরে কেউ কলম ধরতে পারবে না, তার কথার উপরে কেউ কথা বলতে পারবে না। এটা আমার আল্লাহর আইন, আমার আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে বিচার চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুসলমানদেরকে হত্যা করেছে, একজন মুসলমানকে হত্যা করেছে, কতল করে ফেলেছে। নবীজির দরবারে বিচার চলে গেল। বিচার যাওয়ার পরে আল্লাহর নবীজি বিচারের কাঠগড়ায় আল্লাহর নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাককে দাঁড় করাইয়া তিনি এবং মুসলমানদেরকে, ইহুদিদেরকে, সমস্ত মানুষদেরকে সামনে নিয়ে তিনি আল্লাহর নবীজি বলতেছেন, ওমর মুসলমানকে হত্যা করেছে, ওমর মুসলমানকে হত্যা করেছে, এর বিচার হবে। এর বিচার আমি করব না, এর বিচার করবে স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ। বিচার করবে কে? নবীজি বলতেছে, তোমরা ভাবতে পারো যে ওমরকে আমি ভালোবাসি, ওমরকে আমি মহব্বত করি, এই বিচারটা যদি আমি করি তাহলে তোমরা ভাবতে পারো আমি ওমরের দিকে সহানুভূতি দেখাইছি। এই বিচার আজকে আমি করব না, এই বিচার আমার আল্লাহ রাব্বুল আলামিন করবে। সুবহানাল্লাহ। সমস্ত মদিনার মানুষগুলো নবীজির সামনে বসে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়িয়ে আছে, আল্লাহর নবীজি বসে আছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে পবিত্র আয়াতে কারিমা নাজিল করে নবীজির কাছে নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি গো, আপনার রায় যে মানবে না, আপনার কথার উপরে যে কথা বলবে, সে হলো মুনাফিক। মুনাফিক, তার জায়গা দুনিয়াতে হবে না, তার জায়গা হবে জাহান্নামে। জোরে বলি সুবহানাল্লাহ। কোথায় হবে তার জায়গা? তার জায়গা হবে জাহান্নামে। আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিলেন। সমস্ত মানুষ, মদিনার মানুষ খুশি হয়ে গেলেন। আল্লাহ সঠিক বিচার করেছে, আল্লাহ সঠিক বিচার করেছে। মুনাফিকের জায়গা দুনিয়াতে হবে। এই জন্য আল্লাহর নবীজি সবসময় মুনাফিক দেখে ভয় পাইতেন। একজন ইহুদিকে যত ভয় না পাইতেন, আল্লাহর নবী একজন মুনাফিককে তার থেকে বেশি ভয় পাইতেন। মাঠের মধ্যে ধান ক্ষেতের মধ্যে ইঁদুর থাকে না, এই ইঁদুর সারা দিন কিন্তু বের হয় না, সারা রাত সে কী করে কুটকুট 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 করে সে ধান কেটে কেটে তার গর্তে নিয়ে যায়।
মুনাফেক কি করে জানেন? মুনাফেক, এই মুনাফেকেরা আল্লাহর নবীজির পিছনে নামাজ আদায় করেছে, আল্লাহর মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী ইমামতি করেছে, নবীজির পিছনে নামাজ আদায় করেছে, আর রাত যখন গভীর হয়ে গেছে তখন নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। জোরে কান, কথা ঠিক কিনা? তারা হলো মুনাফিক। এই জন্য আমাদের মধ্যে এই মুনাফিকি আনা যাবে না। আল্লাহর নবীজির আদর্শ আমাদের মধ্যে আনতে হবে। কাউকে ঠকানো যাবে না, কারো উপরে কষ্ট দেওয়া যাবে না, কারো বিরুদ্ধে কথা বলা যাবে না। আল্লাহর নবীজি বলেছে, তোমার কথায় যদি একজন মুসলমান কষ্ট পায়, সেই কষ্টটা আমি এবং আমার আল্লাহ পায়। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল কি, যে কষ্ট যদি মুসলমানদেরকে দেন, মুসলমানকে কষ্ট দেন, তাহলে কষ্ট পায় আল্লাহর নবী। মুসলমানকে যদি কষ্ট দেন, কষ্ট পায় আমার আল্লাহ। এই জন্য একজন মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না, একজন মুসলমানকে ভালোবাসতে হবে, তার দিকে সহানুভূতি দেখাতে হবে। আল্লাহ আমাকে আপনাকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।